বন্ধুরা, আমার পিছনে দেখতে দেখতে পাচ্ছেন কত বরফ। এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। আর এই অ্যান্টার্কটিকা মহাদেশে এত পরিমাণের বরফ আছে, যেটা যদি একটা সময় গলে শেষ হয়ে যায়, এই সম্পূর্ণ পৃথিবীটাতে পানির সৃষ্টি হয়ে যাবে। আর এরকম কেন হচ্ছে? এই আমার পিছনে দেখছেন কত বরফ। এই প্রতিটা খণ্ড উপরে যত দেখা যাচ্ছে তার থেকে 90% তল তার তলে আছে। কিন্তু আমরা একটা কথা কল্পনাও করতে পারতেছি না যে এই রকম বরফে বিস্তৃত হয়ে থাকা একটা দেশ যদি বর্তমান আমাদের সমাজে যত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা যদি লাহে লাহে আরো পরিমাণে বাড়ে, তো একটা সময় এই যত পরিমাণের আমরা বরফগুলো দেখছি, তো একটা সময় এই বরফগুলো ধীরে 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 গলে গলে শেষ হয়ে যাবে। আর গলে প্রত্যেকটা অংশ কি হবে? পানি হবে। আর পানি হয়ে যদি একটা সময় এরকম আসে যে সম্পূর্ণ বরফ, এই সম্পূর্ণ বরফগুলো যদি গলে শেষ হয়ে যায়, তো একটা সময় গোটা পৃথিবীটাকে এই পানি আঁকড়ে ধরবে। তো এটার জন্য দোষী কে হবে? এই দূষিত হবে মাত্র গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করার ওই সংস্থাগুলো, যে সংস্থায় নাকি গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে। তো আশা করছি কি, যাতে এই বরফগুলো কোনো একটা সময়ে আমাদের পৃথিবীতে সম্পূর্ণরূপে গলে পানির সৃষ্টি না হতে পারে। একটা বস্তু আপনারা লক্ষ্য করবেন, এই বরফের যত উপরে দেখছেন যে উপরে অল্প অল্প বরফ, কিন্তু এই বরফগুলো আপনারা কল্পনা করতে পারবেন যে এই উপরে যত বরফ আছে, কিন্তু এই উপরের প্রত্যেকটা বরফের খণ্ডের তলে তলে নিচে অনেক পরিমাণের বরফ আছে। আপনারা ভাবতেও পারবেন না যে এই বরফগুলোর নিচে, এই বরফগুলোর নিচে কিছু কিছু নদী আছে, নদী বা সাগর বলতে পারি আমরা। ওটা সাগরও আছে, ওখানে সাগরও আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু জাহাজ এই মানে বরফের মাঝখানে দিয়ে যাচ্ছে, কিন্তু এই জাহাজগুলো যে জায়গাটা যাচ্ছে, এইটা হচ্ছে সাগরের একটা তীর বা একটা অংশ বলতে পারি। এই সাগরের অংশগুলোর থেকে মানে মানুষ অল্প স্বল্প যেতে পারে। কিন্তু একটা কথা আপনারা হয়তো জানেন না, যে বা জানেন যে অ্যান্টার্কটিকা মহাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো মানুষ বসতি করার জন্য। কিন্তু মানুষ কেন যাচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে? অ্যান্টার্কটিকা মহাদেশে মানুষ এই কারণে যাচ্ছে, জাস্ট ওইটাকে দেখার কারণে, যে এত বরফ, এইরকম ঠান্ডা অ্যান্টার্কটিকা মহাদেশে, এত পরিমাণে ঠান্ডা যে একটা সময় -86 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল। কিন্তু বর্তমান যদি সাধারণত সিম্পল সময়ে আমরা যাই অ্যান্টার্কটিকা মহাদেশে বর্তমানও আমরা -60 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা মানে তাপমাত্রা পাবো। তো একটা কথা কল্পনা করেন, এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করাটা একদমই না বলতে পারি। কোনো মানুষ স্থায়ীভাবে তা ওইখানে বসবাস করতে পারবে না। যদি কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করতে চায়, তাহলে এটা সম্ভবই না। সরকার এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ ওখানে পর্যটক হিসাবে ঘুরতে গিয়েছে, আর এই পর্যটক মানুষগুলো একটা স্পেশাল গাইডেন্সের মানে হয়ে গিয়েছে, তো যাতে কোনো ধরনের এত সমস্যার সৃষ্টি না হয়, সেই স্পেশাল গাইডেন্স তারা এই সমস্যাগুলো সমাধান করার দ্রুত চেষ্টা করে। কিন্তু আমরা একটা কথা কল্পনা করতে হবে যে এত পরিমাণে বরফ, অ্যান্টার্কটিকা মহাদেশটা এত বড় যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে অ্যান্টার্কটিকার একটা ভারতবর্ষে যে উত্তরপ্রদেশ রাজ্যটা আছে, এই রাজ্যটার থেকে অনেক বড় একটা ছোট ছোট গ্লেসিয়ার, যেটা নাকি বরফে আবৃত হয়ে রয়েছে। তো একটা কথা আপনারা কল্পনা করেন, এই বরফগুলোর পরিমাণ কত হতে পারে। আর যদি এই বরফগুলো যদি পৃথিবীতে গলে পানি রূপে পরিণত হয়ে যায়, আমরা এমনিতেও জানি আমাদের পৃথিবীতে 71% মাত্র পানি আছে, আর সেই পানির অধিক অংশ বরফে রূপান্তরিত হয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে বিস্তৃতভাবে জমা হয়ে রয়েছে। আর এই বরফগুলো যদি একটা সময় শেষ হয়ে যায়, মানে গলে যায়, তাহলে কি বড় একটা ভয়ানক ক্ষতি হতে পারে আমাদের
দেশের, আমাদের রাজ্যের, আমাদের পৃথিবীটাকে আঁকড়ে ধরবে এই পানিয়ে। তো যার জন্য এই বরফ খণ্ডগুলোর থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যাতে না হয়, আমাদের পরিবেশের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো পর্যায়ে আমাদের এই মানে পৃথিবীটাতে গরমের সৃষ্টি না হয়। আপনারা একটা কথা নিশ্চয়ই জানেন যে লাহে লাহে এই বরফগুলো, এত যে বরফ আমরা দেখছি, এই বরফগুলো লাহে লাহে গলে 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 যাচ্ছে। তো একটা সময় আরো পরিমাণে গলবে, একটা সময় আরো পরিমাণে বাড়বে, আর পানিতে রূপান্তরিত হয়ে যাবে সব। তো কত ধরনের সমস্যা হতে পারে। তো এইরকম সমস্যা যদি হয়, তাহলে পৃথিবীর কত বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো পৃথিবীর জনবসতি, মানুষের, জীবকুলের, প্রাণীকুলের কত একটা বড় সমস্যা হতে পারে, এটা আপনারা নিশ্চয় কল্পনা করতে পারছেন না এখন। কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন যখন হবেন বা আমরা হব, তখন আমরা এই সমস্যার সমাধান কোত্থেকে পাবো, এটা ভেবে আমাদের মাথাটা গরম হয়ে যায়। তো যার জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, যাতে গ্লোবাল ওয়ার্মিং আমাদের এখানে অতি মাত্রায় কম হয়, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, তো আশা করি আপনারা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।